পাচ্ছো? আচ্ছা, আমার সাবজেক্টটা হচ্ছে বিষয়কট হচ্ছে 6, 71, 72। কি সাবজেক্ট বলো, তোমরাই বলো। অটোমোবাইল ট্রাভেল শুটিং ড্রাইভিং। বই কিনছি না সবাই? বই সবাই পাইছি? জি ম্যাম। বই তো লাইব্রেরিতে নাই ম্যাম। বই লাইব্রেরিতে নাই? ম্যাম বই নাই? সবাইকে মিউট করতে বলেন, সাউন্ড করতেছে খুব। এখান থেকে করে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরা নিজেরা করে রাখো। আমি যার সাথে কথা বলবো শুধু সে কথা বলবো, অন্য কেউ কথা বলবো না। বুঝা যাচ্ছে? এখন কথা হচ্ছে শিমুল ম্যাম প্রেজেন্টে যে একটা লিংক দেওয়া আছে ওটা আসলে ম্যাম ঠিক আছে কি লিংকটা? ওটা আমি প্রেজেন্ট দেব? এজেন্টের জন্য লিংক দিছে? না একটা না, লিংক প্রেজেন্ট দেখতেছি আমরা। আচ্ছা, আমি পরে দেখতেছি। আপাতত প্রেজেন্টের শিমুল, তোমরা নিজ নিজ ক্যাপ্টেন যারা আছো নিজ নিজ ক্যাপ্টেনটা নিয়ে রেখে দাও, আমি পরে তোমাদের কাছ থেকে নিয়ে নিব। আর এখন যেহেতু তোমাদের শুধু নাম দেওয়া আছে, এখানে রোল দেওয়া নেই, সবাই একটু রোল দেওয়ার চেষ্টা করবা। অনেকে দেয়নি, অনেকে আবার দিচ্ছে। যারা দিচ্ছ তারা তো দিচ্ছই, আর যারা রোল দাওনি তারা নিজেরা একটু রোল দিবা, দিয়ে ঢুকবা। যদি না পারো না আমরা তাহলে এখান বলে থেকে দিবা। তাহলে কিভাবে প্রেজেন্ট নিব? তোমরা এখান থেকে কিভাবে পেলে, তুমি তো দেখলেই বুঝতে পারবা। তোমরা যে এতক্ষণ ধরে গল্প করলা, কত কিছু গল্প করলা। ম্যাম তাহলে 100% প্রেজেন্ট দিয়ে দিব নাকি? 100% পেজে নিবা? আমি তো এরকমই তো এখানে, করা যাচ্ছে বিষয়টা। আচ্ছা আমি এখানে 100% লিখে স্ক্রিনশট দেবে। করে রাখি দিব। শোনো, আচ্ছা শিমুল পলাশ, জি আমি ম্যাম। এখানে স্ক্রিনশট করে রাখি দিব। এখানে যদি 100% আমার যতজন স্টুডেন্ট আছে তার চেয়ে যদি বেশি আসে সেগুলো তো আমি নিব না, তখন তোমাকে ধরবো। ওকে ম্যাম, ডান। ম্যাম একটা লিংক আছে, লিংক থেকে প্রেজেন্ট দেওয়া যাচ্ছে। না ওই লিংকে দুই তিনটা প্রেজেন্ট দেওয়া যায় ভাই, আমি নিজে দিছি 7 দিন আগে প্রেজেন্ট দিয়ে রাখছি। হ্যাঁ, আমি শুনছি, ওটা শিমুলের আগে বলছে। ম্যাম আমি অগ্রিম প্রেজেন্ট করছি ওখানে 2-3টা। ভালো। আচ্ছা থাক, অন্য বিষয়ে কথা বলার দরকার নেই আমাদের। আজকে বই আমরা একটু পড়াশোনা করি, হ্যাঁ? না পড়াশোনা করবো না, আজকে শুধু গল্পই করবো, কোনটা? ম্যাম পড়াশোনা পড়াশোনা সবাই বই বের করো। অটোমোবাইল ট্রাভেল শুটিং এন্ড ড্রাইভিং। আচ্ছা, বই না হলেও চলবে, সাবজেক্ট কোডটা তো পাইছি। কত মার্কের পরীক্ষা হবে? বকর তুমি বলো। বকর তুমি বলো দেখি কত মার্কের পরীক্ষা? 60 মার্কের 60। 60 মার্ক 90 মার্কের পরীক্ষা, 90 মার্কের। 90 মার্কের পরীক্ষা। জি ম্যাম, ফোরকোটির সাবজেক্ট। ম্যাম পরীক্ষা 60 মার্ক হবে। 90 মার্কের কোশ্চেন আছে। এখানে তো অনেকে আবার বাঁশের জঙ্গলে গেছো, অনেকে জঙ্গলে কি বই খাতা নিয়ে গেছো না এমনি এমনি চলে গেছো জঙ্গলে? ম্যাম নেটওয়ার্ক নাই। ভালো। এখন বলো, ট্রাভেল শুটিং বলতে কি বুঝো? ম্যাম পরীক্ষা ম্যাম ট্রাভেল শুটিং বলতে বলতে কি ম্যাম বুঝো? সমস্যা চিহ্নিতকরণকে বোঝায়। ট্রাভেল অর্থ সমস্যা, আর শুটিং মানে প্রতিকার। যখন কোনো মোটরযানে কোনো সমস্যাগুলো দেখা যায়, সেই সমস্যাগুলো প্রতিকার করার জন্য যে ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে ট্রাভেল শুটিং। অটোমোবাইল ট্রাভেল শুটিং, যেহেতু এখানে আমরা অটোমোবাইলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে প্রতিরোধ করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে এখানে গোটা বইটাতে দেখবা শুধু কারণ আর প্রতিকার, কারণ আর প্রতিকার, তাছাড়া কিন্তু আর কিছুই নেই। তোমরা এই সাবজেক্টগুলো আগে পড়ে আসছো, বা এই পড়াগুলো আগে পড়ে আসছো, পড়াই আসছে। এখানে শুধু আমরা কারণ প্রতিকার কিভাবে মেরামত করা যায় এই বিষয়গুলো সম্পর্কেই জানবো। এখন দেখা গেল তোমার একটা ইঞ্জিন ওভারহিট হচ্ছে, ওভারহিট হওয়ার কারণটা কি হতে পারে? ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণ সিস্টেমের সমস্যা থাকতে পারে। কোন সিস্টেমে? সিস্টেম তো অনেক, বেশ কয়েকটা আছে না? কুলিং সিস্টেম, লুব্রিকেটিং সিস্টেম, নাকি ফিউল সিস্টেম। সিস্টেম? দুই একজন কি কথা বলবে, বাকিরা কি চুপ করে থাকবে? ওরা কি জানে না? আমি যাকে বলতে বলবো সে বলবা। একটা কথা আছে, বলো। মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, মার্কের পরীক্ষা বুঝতে পারছি না, আবার বলো। বক্কর, আমি তোমার কথা বুঝতে পারছি না।
ম্যাম সাইড নাম্বার কথা বোঝা যায় না বকর আবার বক্স ভাইয়া হেডফোন লাগায় কথা বলে, হেডফোন হেডফোনের কানেকশন হেডফোন হেডফোন ছাড়া কথা শোনা যাচ্ছে না তোমার। কথা বুঝতে পারছি না আমরা। হ্যাঁ আচ্ছা, ওর কথা কি শিমুল তুমি বুঝতে পারছো? না ম্যাম, ওর মাইক্রোফোনের সমস্যা মনে হচ্ছে। তোমার কথা বুঝতে পারছি না। তুমি হয়তো বা পরীক্ষা সম্পর্কে কিছু জানতে চাচ্ছিলে আমার মনে হচ্ছে। পরীক্ষা তোমাদের নভেম্বরে তাই না? ফাইনাল এক্সাম আর মিড টার্ম সম্ভবত সামনে মাসে। যাদের মাইক্রোফোনের সমস্যা হবে তারা চ্যাটিং এ লিখতে পারে বা প্রশ্ন থাকলে করতে পারে আমার মনে হয়। বলো, আমি পরে দেখি। ষাট মার্কের পরীক্ষা হবে এটা জানাতে যাচ্ছে। ও আচ্ছা, আমি বইটা নিয়ে আসি। হ্যাঁ আমি বইটা নিয়ে আসি। তো আমি স্যার ওখানে বাবু স্যার ক্লাস নিচ্ছি তো ডিপার্টমেন্টে, আমি পাশের আরেক রুমে এসে তোমার ক্লাস নিচ্ছি। আর ক্লাসটা রেডি করে দিয়ে এখানে এসে ক্লাস নিচ্ছি। ম্যাম আপনি মাঝে মাঝে সবাইকে মিউট করে দিয়েন, যখন যার ইচ্ছা হবে আবার আনমিউট করে নেবে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তো, মাঝে মাঝে আমি প্রায় সময় দিচ্ছি। তোমরা এখন কথা বলো, আমি বইটা নিয়ে আসি। হ্যাঁ জি ম্যাম। আরে শিমুল, ভাইয়া হ্যাঁ বলো। হ্যালো নেটওয়ার্কের বাইরে লাথি প্রেজেন্ট ভাই, মারতে প্রেজেন্ট। এই রিফাত, মোর বাড়ি থেকে একটা খাতা কলম নিয়ে আতো। মোসাদ্দেক তার কলম তাহলে সুবর্ণা কবু। হ্যাঁ কি হ্যাঁ বন্ধু কি বললা রে? আমাদের কি সবাই কথা বলছে তো। ফুয়াদ্রনি হ্যাঁ এইভাবে বল। আরে বলতেছি যে নাম বলে গেছে কথা বলো, তাই বলে কি সবাই একসঙ্গে কথা বলবে নাকি? রে ভাই হ্যাঁ বল। বলতেছি ম্যাম কি দেখা যাবে না নাকি ভিডিওটা? আচ্ছা ম্যাডাম এতক্ষণ ছিলাম না, এখন আসলাম, এখন দেখা যাবে, সমস্যা নেই। বলো। আমি বই নিয়ে আসতে গেছিলাম। আমরা প্রথমে জানবো ট্রাভেল শুটিং বলতে কি বুঝো। একটু আগে বললাম যে ট্রাভেল অর্থ সমস্যা, শুটিং অর্থ প্রতিকার। যখন কোনো মোটরযানের সমস্যা দেখা দিবে সেগুলো যে প্রতিকার বা মেরামত করা হবে সেটাই হচ্ছে তোমার ট্রাভেল শুটিং। এরপরে আমরা দেখি একটু, এখানে বলছে ট্রাভেল শুটিং চেক লিস্ট। আসলে ট্রাভেল শুটিং চেক লিস্টটা কি জিনিস? ট্রাভেল শুটিং চেক লিস্ট, যখন কোনো মোটরযান কেনা হয় বা যখন অটোমোবাইল কেনা হয় তখনই ওখানে কিছু লিস্ট দিয়ে দেয় যে কোন সমস্যাটা দেখা দিলে কোন কোডটা ব্যবহার করলে সেই ত্রুটিগুলো মেরামত করা যাবে। তো এই যে তোমার গাড়ির যে বিভিন্ন প্রকার ত্রুটিগুলো দেখা যায় সেই ত্রুটিগুলো দূর করার জন্য সাধারণত এই ট্রাভেল শুটিং চেক লিস্টটা ব্যবহার করা হয়ে থাকে। আমি বুঝতে পারছি যে চেক লিস্টটা কি জিনিস। ট্রাভেল অর্থ সমস্যা, শুটিং মানে প্রতিকার। চেক লিস্ট কথাটাই ইংলিশটা থেকে যদি আমরা বাংলা করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে চেক লিস্টটা কি জিনিস। এটা কি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাধারণত প্রশ্ন আসে যে ট্রাভেল শুটিং চেক লিস্ট বলতে কি বুঝো। এখন আসবে তোমার ট্রাভেল শুটিং চেক লিস্ট ব্যবহারের সময় স্মরণ রাখার পয়েন্ট সমূহ। ম্যাম চেকলিস্টের বিষয়টা আরেকবার ক্লিয়ার করলে ভালো হয়। আবার প্রশ্নটা ক্লিয়ার করব। প্রথমে বলছি ট্রাভেল শুটিং বলতে কি বুঝো। না ওটা বুঝছি, চেকলিস্টের সংজ্ঞাটা আপনি ভালো করে যদি বলতেন আরো ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা বলতেছি চেক লিস্টের অর্থ হচ্ছে সত্যতা যাচাইকরণ। অর্থাৎ তোমার একটা মোটরযানের যে সকল ত্রুটিগুলো দেখা দিতে পারে, যখন আমরা অটোমোবাইলটা কিনে থাকি, কেনার সময় একটা লিস্ট দেওয়া হয়। এছাড়াও তোমরা যদি অটোমোবাইল বাদ দাও, তোমরা যদি ফ্রিজ কিনো বা অন্য কোনো কিছু যদি কিনো, ওইখানে দেখবে একটা লিস্ট একটা ধরা দেয় কিন্তু, যে এইভাবে সেট করতে হবে বা খুললে এইভাবে খুলতে হবে বা এইভাবে করে মেরামত করা যেতে পারে, এই ধরনের একটা লিস্ট দিয়ে দেয়। তোমার অটোমোবাইলের যখন ত্রুটিগুলো দেখা দিবে সেই ত্রুটিগুলো মেরামত করার জন্য কিভাবে আমরা ঠিক করব সেটা করার জন্য একটা লিস্ট থাকে, ওদের একটা নাম্বার থাকে, সেই নাম্বারগুলো দেখে দেখে ওরা মিলায়, সেটাকে বলা হচ্ছে চেক লিস্ট। অর্থাৎ অটোমোবাইলে যখন কোনো ত্রুটি দেখা দিবে সেই ত্রুটিগুলো ঠিক করার জন্য, ভালো করার জন্য যে লিস্টের সাথে যাচাই করা হয় সেটাকে বলা হচ্ছে অটোমোবাইল ট্রাবল শুটিং চেক লিস্ট। বুঝা গেছে?
হ্যাঁ চেক লিস্টে কি বলো দেখি? অর্থাৎ তোমার একটা গাড়ি মেরামত করার জন্য যে সকল সত্যতা যাচাইয়ের জন্য যে যাচাই করা হয় সেটাকে বলা হচ্ছে ট্রাবল শুটিং চেক লিস্ট। ম্যাম চেকলিস্টে আসলে সম্ভাব্য সমস্যাগুলো দেওয়া থাকে। হ্যাঁ, চেক লিস্টে যে সমস্যাগুলো কারণগুলো যেগুলো হতে পারে সেই কারণগুলোই দেওয়া থাকে। সম্ভাব্য সমস্যার সাথে ওটা সমাধানের হ্যাঁ, পথ দেওয়া থাকে। সমাধান করার জন্য ওইটা আমরা মিলাই দেখবো, এটাই হচ্ছে এটা দেওয়া থাকে। তো চেক লিস্ট অর্থাৎ একটা গাড়ির যখন ত্রুটি দেখা দিবে সেই ত্রুটিগুলো ঠিক করার জন্য আমরা যখন একটা গাড়িকে গ্যারেজে নিয়ে যাই বা ওয়ার্কশপে নিয়ে যাই, যেখানে গাড়িটা মেরামত করা হবে সেখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার আগে তোমার কিছু নিয়ে যাওয়ার পরে গাড়িটাকে যে আমরা খুলবো মেরামত করব, তার আগে আমাদের কিছু জিনিস দেখতে হবে যে আসলে গাড়িটা ঠিক আছে কিনা। সেটা দেখার আগেই আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে। সেটা তোমরা যদি বই থেকে তাহলে বইয়ের মধ্যে 17 পেজে চলে যাও, নতুন বই, সেখানে গেলেই পাবা। এখানে বলা হচ্ছে ট্রাবল শুটিং চেক লিস্ট ব্যবহারের সময় স্মরণ রাখার পয়েন্ট সমূহ। বই কি আছে সবার কাছে? ম্যাম এটা কি এস্টিমেটিং এর মধ্যে পড়ে যায় চেকলিস্টটা? ম্যাম এটা কি স্পেসিফিকেশন? না, এটা স্পেসিফিকেশন না, এটা হচ্ছে তোমার একটা সত্যতা যাচাই করার একটা তালিকা, যে আমার ত্রুটিগুলো যে ঠিক আছে কিনা এটা দেখার জন্য এটা একটা লিস্ট দেওয়া থাকে। তো বুঝা গেছে তোমরা এখন পর্যন্ত বইটাও খুলোনি বা বই কেউ বের করোনি, যার কারণে পড়াগুলো বুঝতে পারছো না। বই পাচ্ছ না? লাইব্রেরিতে বই নাই। লাইব্রেরিতে তো বইয়ে নাই ম্যাম। বই আনার ব্যবস্থা করো। বই শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, কলেজে যারা যারা বই নাও, কলেজ থেকে যারা যারা আগে বই নিছিলা, আমার আনমুট করে রেখে আমার কথা শুনো। তোমাদের কথা আমার শোনার টাইম নেই, আমি যেটা বলতেছি সেগুলো শোনো। সেটা হচ্ছে তোমরা এর আগে যারা যারা কলেজ থেকে বই নিতা তারা তারা পুরাতন বইগুলা জমা দিবা আসে আমার কাছে, আর নতুন করে বইগুলো নিবা, এবং সেটা দিনাজপুরে আসার পরে বাসা থেকে বই চাইলে হবে। কয় সেট করে বই নিতা তোমরা এর আগে? মনে হয় বেশ কয়েক সেটে বই নিছো। ওই আগের বইগুলা জমা দিয়ে নতুন বইগুলা আবার নিবা। আর যারা বই পাওনি তারা বই পড়াগুলো আমি যখন পড়াবো লিখে নিবা। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ট্রাবল শুটিং চেক লিস্ট ব্যবহারের সময় স্মরণ রাখার পয়েন্ট সমূহ। আমি যে ট্রাবল শুটিং চেক লিস্টটা ব্যবহার করব, একটা গাড়ি যখন খারাপ হয়ে গেছে গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে ঠিক করার জন্য, তো তারা গাড়িটা খুলবে। গাড়িটা খোলার আগে যে সমস্যাটা বের হয়েছে সেটা দেখার আগে তাদেরকে কিছু জিনিস দেখতে হবে। যেমন তোমার এখানে বলছে মোটরযানের কোন পদ্ধতি কোন যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ বা কোন যন্ত্রাংশের কারণে পদ্ধতি সমস্যা হয়েছে সেটা বের করতে হবে। অর্থাৎ আমার যদি কুলিং সিস্টেমের ত্রুটি দেখা দেয় সেই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে কুলিং সিস্টেমের ত্রুটি না অন্য কোথাও ত্রুটি, সেটা বের করতে হবে। এরপরে 2 নম্বরে বলছে যানের কি অবস্থা এবং কেন কাজ করছে না। যানটার কি অবস্থা, যানটা যদি একবারে পুরাতন হয়ে যায় অকার্যকর হয়ে যায় সেটা তো ঠিক করার কোনো দরকারই নাই। 3 নম্বর বলছে যন্ত্রাংশের ত্রুটি সমূহের কারণ কি কি সেগুলো খুঁজে বের করতে হবে। 4 নম্বর পরীক্ষা বা চেক করার সময় ফুয়েল ট্যাঙ্কে প্রয়োজনীয় ফুয়েল আছে কিনা। অনেক সময় দেখা যায় অনেকে খেয়ালে করে না যে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল নাই, তারপরে মনে করে যে কোনো সমস্যা, কিন্তু এটা করা যাবে না। আগে ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল আছে কিনা আমাকে এটার বিষয়টা ক্লিয়ার হতে হবে। এরপরে কোনো যন্ত্রাংশ খুলে তা পরীক্ষা ও নিরীক্ষণ করতে হবে। উপর থেকে দেখলে তো বোঝা যাবে না, যে কোনো জিনিস পরীক্ষা করতে গেলে তাকে অবশ্যই খুলে দেখতে হবে যে কোথায় সমস্যাটা দেখা দিচ্ছে। এরপরে 6 নম্বরে বলছে ত্রুটিযুক্ত যন্ত্রাংশ মেরামত অথবা পরিবর্তন করা যুক্তিযুক্ত। যে সকল যন্ত্রাংশ ত্রুটিপূর্ণ সেই ত্রুটিপূর্ণ যন্ত্রাংশগুলোকে পরিবর্তন করতে হবে। 7 নম্বরে বলছে সূক্ষ্ম গ্যাপ বা সূক্ষ্ম ফাঁক পরীক্ষা করলে সূক্ষ্ম পরিমাপক যন্ত্রাদি ব্যবহার করতে হবে। আচ্ছা, এই সূক্ষ্ম গ্যাপগুলো মাপার জন্য সাধারণত কি ব্যবহার করা হয়ে থাকে তোমরা বলো দেখি? ফিলার গেজ হয় ম্যাম। ফিলার গেজ ব্যবহার করা হয়। যদি এখানে আমরা অন্য কিছু ব্যবহার করি তাহলে কিন্তু হবে না, কিন্তু ফিলার গেজে ব্যবহার করতে হবে। 8 নম্বরে বলছে কোনো যন্ত্রাংশ খোলা হলে তার স্পেসিফিকেশন, কার্যকাল, যন্ত্রাংশের অবস্থা প্রভৃতি বিবেচনা করে পূর্ণ সংযোগ অথবা পরিবর্তন করতে হয়। অর্থাৎ কোনো যন্ত্রাংশ খোলা হলো সেটা ডেট আছে কিনা, সময় আছে কিনা সেটা জানার পরে সেটা খুলে পুনরায় সংযোগ দিতে হবে। 9 নম্বরে বলছে কোনো যন্ত্রাংশ খুলতে অথবা পুনঃ সংযোজন করতে নির্দিষ্ট টুলস
নির্দিষ্ট টুলস ইকুইপমেন্ট এগুলো ব্যবহার করতে হবে। টুলস তো জানি, টুলস কত প্রকার বলো দেখি। মেহেদি তুমি বলো। মেহেদি হাসতেছো কেন? বলো, তোমাকে প্রশ্ন করছি, টুলস কত প্রকার? 3 প্রকার। আচ্ছা, হুম, বলো টুলস কত? আচ্ছা, এটা বলতে হবে না, এটা বলো যে আসলে টুলসটা কি জিনিস, এটা তো বলতে পারবো। টুলসটা কি সেটা বলো, যে টুলসটা কি। টুলস কি এটা বলতে পারতেছ না? তাহলে কেমনে হয়? তুমি বলতে পারবা? সোহাগ 90 19 10 রোল টুলস কি? আবার দ্বিতীয় পর্বে নিয়ে যা পড়া শুরু করে দিব। প্রথম পর্বে ছিল না এগুলা টুলস? শিমুল পলাশ ছিল বাবা, তুমি সেগুলো তো হচ্ছে যেমন প্লেয়ার, তারপর হচ্ছে আপনার তাওয়াসিম কিছু বলতেছো তুমি? টুলস কাকে বলে আগে বলো, তোমরাই বলো, কে বলবা বলো। কেমনতে যা মুই এইঠে আছো ভাই মিউট করে কথা বলো, মিউট। আবার বলো। মোটর যান্ত্রের যে মেরামত করার জন্য যখন কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো ত্রুটিগুলো ঠিক করার জন্য যে সকল যন্ত্রাংশ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে টুলস। টুলস মূলত 3 প্রকার, একটা হচ্ছে হ্যান্ড টুলস, একটা মেজারিং টুলস, আর একটা কি বলো? পাওয়ার টুলস। হ্যাঁ, পাওয়ার টুলস। এইটা বলতে তোমাদেরকে এতক্ষণ লাগতেছে না? আমার কথা তখন বুঝিনি। বুঝছি। আমি এখানে বলছিলাম মনে হয় যে টুলস যেখানে ব্যবহার করা দরকার সেখানে সেই টুলস ব্যবহার করতে হবে, যেখানে হ্যামার লাগবে সেখানে হ্যামার ব্যবহার করতে হবে। হ্যামার বেশ কয়েক প্রকারের আছে, তার মধ্যে একটা মিলেট হ্যামার, আরেকটা কি বল পেন হ্যামার। তোমরা বলো দেখি কি কি হ্যামার আছে। মিলেট হ্যামার, বল পেন হ্যামার, সব হ্যামার। যেখানে যে টুলসটা ব্যবহার করা দরকার সেখানে সেই টুলসের ব্যবহার করতে হবে, অন্য কোনো টুলস ব্যবহার করা যাবে না। যদি অন্য কোনো টুলস ব্যবহার করা হয় তাহলে কি হতে পারে বলো দেখি, কি সমস্যা দেখা দিতে পারে? আমার এক জায়গায় ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার লাগবে, সেখানে যদি আমি ক্রস স্ক্রু ড্রাইভার ব্যবহার করি সেখানে কি সেটা ব্যবহার করা সম্ভব? না ম্যাম, সম্ভব হবে না। অথবা অন্যান্য যন্ত্রাংশ ভেঙে বা পেজগুলো আছে, পেজগুলো তোমার নষ্ট হয়ে যেতে পারে। এরপরে 10 নম্বরে বলছে নির্দিষ্ট পদ্ধতির যন্ত্রাংশ খুলে একটি নিরাপদ ট্রেতে সংরক্ষণ করতে হবে। যন্ত্রাংশগুলো খুলে আমরা কোথায় রাখবো? ট্রের মধ্যে রাখবো। এবং তার সতর্কতার সাথে পূর্ণ সংযোগ করতে হয়। 11 নম্বরে বলছে একটি পদ্ধতি বা যন্ত্রাংশ পরীক্ষা বা চেক করে পূর্ণ সংযোগ করতে হলে সেই পদ্ধতি বা যন্ত্রাংশ আনুষঙ্গিক সকল যন্ত্রাংশ নিরীক্ষণ, মেরামত, পরিবর্তন ও পুনঃসংযোগ করতে হবে। অর্থাৎ যখন আমরা যে কোনো যন্ত্রাংশগুলো খুলতে শুরু করবো, খোলার পরে সেগুলো আমাদের সবগুলোই চেক করে দেখতে হবে যে আসলে কোন জায়গায় সমস্যাটা দেখা দিচ্ছে। এখানে 12 নম্বরে বলছে সাধারণত ট্রাবল শুটিং এর তুলনায় ট্রাবল শুটিং চেকলিস্ট ব্যবহার আরো এক ধাপ অধিক সতর্কতার ইঙ্গিত দেয়। তাই ট্রাবল শুটিং এসে পুনর্নিরীক্ষণ, মেরামত ও পুনঃসংযোজন করে পদ্ধতি বা যন্ত্রাংশ নতুন মতো কার্যক্ষম করে তোলা হয়। তো একটা গাড়ি যখন আমরা মেরামত করব বা ঠিক করব তখন কিছু ট্রাবল বা সমস্যা দেখা দিলে সেই সমস্যাগুলো নিরীক্ষণ করার জন্য যে লিস্টটা ব্যবহার করে আমরা গাড়িগুলোকে ঠিক করব সেটাকে বলা হচ্ছে ট্রাবল শুটিং চেকলিস্ট। তো এই চেকলিস্টটা করার আগে আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে, সেই জিনিসগুলো কি কি বলো দেখি। ফুয়েল ট্যাঙ্কে ফুয়েল আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে কিনা, তারপরে তোমার কুলিং সিস্টেমে তোমার রেডিয়েটরে পানি আছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই
চেক করতে হবে। আর যেখানে যেই টুলস গুলো ব্যবহার করার দরকার সেখানে সেই টুলস গুলোই ব্যবহার করতে হবে। আর কি কি বললাম বলো দেখি, তোমরা দুই একটা করে পয়েন্ট বলো। যখন জিজ্ঞেস করতেছো তখন তো কেউ কথা বলা হচ্ছে না, আর এমনিতে তো ভালোই গল্প করতেছো তোমরা, একটা পয়েন্টও কেউ বলতে পারবে না। লুবেল চেক করতে হবে। লুবেল চেক করতে হবে, আর কি? তুমি বাদ দে, অন্য কেউ। খাই হয়েছে বলতে বলতে শেষ। ফুয়েলটা একটু ফুয়েল আছে কিনা সেটা দেখতে হবে। চন্দ্রাংশ, হ্যাঁ বক্কর ভালো করে বই পড়ো। আমি যে এতক্ষণ বলতেছিলাম সেটা কি শুনতে পাচ্ছিলে না শুনতে পাওনি তোমরা? তো কি বক্কর, আমার কথা কি এতক্ষণ শুনতে পাইছো? এই অধ্যায় এইগুলাই ইম্পর্টেন্ট ছিল, তিনটা প্রশ্ন মাত্র ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ট্যাবল শুটিং বলতে কি বুঝছো, 2 নাম্বার হচ্ছে ট্যাবল শুটিং চেকলিস্ট বলতে কি বুঝছো, আর এরপরে হচ্ছে 3 নম্বরে হচ্ছে ট্যাবল শুটিং চেকলিস্ট যে প্রয়োগ ক্ষেত্র সেই প্রয়োগ ক্ষেত্রগুলো। অর্থাৎ হচ্ছে তোমার 1.1, 1.4 আর হচ্ছে তোমার 1.4 এর নিচে দেখো ট্যাবল শুটিং চেকলিস্ট ব্যবহারের সময় সরলরেখার পয়েন্ট শূন্য, এই কয়েকটা পড়া দেওয়া থাকলো, এটা তোমার নেক্সট টাইম দিবা। এবং পার্থক্য একটা আছে দেখো, রচনামূলক প্রশ্নের মধ্যে ট্যাবল শুটিং এবং ডায়াগনোসিস এর মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা পড়ে নেক্সট ক্লাস আমি জিজ্ঞাসা করবো। আমি যে পড়াগুলো দেখবো সেগুলো অবশ্যই সেশনাল খাতায় লিখবা, পরে আমাকে বলতে পারবে না যে ম্যাডাম আমাদেরকে তো সেশনাল খাতা লিখতে বলেনি। শিমুল, আমি শিমুলকে ডাকতেছি। বক্কর, শিমুল, বক্কর, তোমরা তো আমার কথা তো শুনতে পাচ্ছ? তোমরা সবাইকে বলবা ম্যাডাম যেটা পড়া দিবে সেটা সেশনাল খাতায় লিখতে বলছে, পরে যেন বলো না যে ম্যাডাম তো সেশনাল খাতা লিখতে বলেনি। সেশনাল খাতা অবশ্যই লিখতে হবে। মা, হ্যাঁ মা বলো। ম্যাম ওই ডায়াগনোসিস সম্পর্কে কিছু বলেন একটু। ডায়াগনোসিস সম্পর্কে কিছু বলবো? আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ট্যাবল শুটিংটা তো বুঝতে পারছো তাই না? জি। ট্যাবল শুটিংটা হচ্ছে তোমার সমস্যার প্রতিকার, আর ডায়াগনোসিসটা একটা তালিকা তৈরি করা। কোনো একটা নির্দিষ্ট সমস্যা দেখা দিল, সেই সমস্যাটা চিহ্নিত করে তার কারণ এবং প্রতিকারটা খুঁজে বের করা, সেটাই হচ্ছে ডায়াগনোসিস। আর ট্যাবল মানে তো সমস্যা, শুটিং মানে প্রতিকার, শুধু ট্যাবল শুটিং মানে হচ্ছে সমস্যার প্রতিকার করা। আর ডায়াগনোসিস মানে তোমার একটা তালিকায় তৈরি করতে হবে, তালিকাটার মধ্যে বিভিন্ন কারণগুলো থাকবে, প্রতিকার থাকবে এবং উপসর্গ থাকবে, এই তিনটে বিষয় থাকবে ডায়াগনোসিস এর মধ্যে। আর ট্যাবল শুটিং এর মধ্যে শুধু কারণ আর প্রতিকার থাকবে। বুঝাতে পারছি মামুন? জি ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর কারো প্রশ্ন? কেউ প্রশ্ন করতে চাইলে বলো। যারা পরে গ্রুপে জয়েন করতেছে তাদেরকে বলে দিবা যে ম্যাডাম এগুলো পড়া দিচ্ছে, এগুলো পড়া নেক্সট ক্লাসে দিবে এবং সেশনাল খাতায় লিখতে বলছে। ট্যাবল শুটিং অর্থ কি, ট্যাবল শুটিং চেক লিস্ট, পয়েন্টগুলো, আর হচ্ছে তোমার পার্থক্য একটা দিচ্ছি, সেটা হচ্ছে ট্যাবল শুটিং এবং ডায়াগনোসিস এর মধ্যে পার্থক্য। কয়টা প্রশ্ন হলো বক্কর? 4টা প্রশ্ন দিলাম। এরপরে দ্বিতীয় অধ্যায় চলে যাও। দ্বিতীয় অধ্যায় আজকে পড়াবো না, শুধু আজকে হোমওয়ার্ক দেবো, পড়া দিব, বাসায় এমনিতে নিজেরাই পড়বা। দ্বিতীয় অধ্যায় ইগনিশন সিস্টেমের ট্যাবল ডায়াগনোসিস। ইগনিশন সিস্টেমের ট্যাবল ডায়াগনোসিস। ইগনিশন সিস্টেম তোমরা আগে পড়ছো না? অনেকবার পড়ে আসছো এই পড়াগুলা। এখানকার চিত্রগুলো দেওয়া থাকলো বাড়িতে। 2.1 এর চিত্র দেখাও। 2.1 তোমরা এখান থেকেও করতে পারো, অথবা তোমাদের সম্ভবত এর আগে একটা বই ছিল, ওই বইয়ের মধ্যেও দেখবা এই বইয়ের পড়াগুলো ছিল। 6ষ্ঠ পর্ব ছিল, 5ম পর্ব ছিল। প্রচলিত ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম।
TDI সিস্টেম। ম্যাম একটা কথা ছিল। দাঁড়াও আমার কথা শেষ করি আগে। DLI সিস্টেম, এই চিত্রগুলো করবা। চিত্রগুলো যদি করতে পারো তাহলে করতে সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। একটা হচ্ছে প্রচলিত ব্যাটারি কয়েল ইগনিশন সিস্টেম, একটা হচ্ছে CDI সিস্টেম, এরপরে হচ্ছে DLI সিস্টেম, আর এটা লাগবে না, এই কয়েকটাই করো। হ্যাঁ, কয়টা দিলাম তাহলে? চিত্র 3টা, ওগুলো করলেই হবে, নতুন করে এই বই থেকে করার দরকার নেই, আগে এগুলাই করবা। বলো এখন বকুল কি বলবো, বলো। ম্যাম এটা তো 60 মার্কের পরীক্ষা হবে। কথা বুঝতে পারিনি, তোমার কথা আমি বুঝতে পারছি না। ম্যাম ও বলতেছে যে 60 মার্কের পরীক্ষা হবে এটা। আচ্ছা, 60 মিনিটের হলেই ভালো। ম্যাডাম ওর ফোন দুর্বল। তারপরে তো আছে, ক্লাস তো করতে পারতেছে। ম্যাম এই চিত্রগুলার কি এই যে সম্ভাব্য কারণ উপসর্গগুলো করতে হবে? না, আমি চিত্রগুলো শুধু আঁকতে বলছি, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এগুলো পড়াগুলো পড়াই দিব। বুঝতে পারছি? জি ম্যাম। আর তোমরা নতুন রুটিনটা নিয়ে নিও। আমার মনে হয় নেক্সট ক্লাস করবো, খাতাটা ওখানে দেখে আসলাম। ম্যাম নতুন রুটিন কবে দেন? তৈরি করছে, গতকালকে তৈরি করে গেছি, কিন্তু দেওয়া হয়নি। আজকে দিয়ে দিয়েন। ম্যাম আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে আর দেখতে পাবো না, আমার 40 মিনিট হয়ে আসতেছে, তো ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস টাইম শেষ। ম্যাম একটু তো ঘন্টা দিছে। ম্যাম আপনাকে দেখে দেখা ছাড়া মাথায় ম্যাম মনে হয় চলে গেছে, ম্যামের ক্লাস শেষ মনে হয়। ম্যাম কই গেলেন? হ্যাঁ ম্যাম আছে। ভাই বক্কর, আমি এখনো আছি, আমি শেষ করছি। অ্যাটেন্ডেন্স গুলা কিভাবে দিব ম্যাম? নিবো অ্যাটেন্ডেন্স নিবো, তোমাদের এখানে ইয়া করে রাখো। আরে ভাই সবাই আমাদের মিউট করুন না। ক্যাপ্টেন সদীপ তো আসে নাই, আমাদের ক্যাপ্টেন সদীপ তো, সদীপকে তো দেখলাম না, আমাদের ক্যাপ্টেন সদীপকে তো দেখলাম না। তাহলে আমাদের অ্যাটেন্ড কে নেবে? বলে দিবা যে কি দেওয়া হলো 3টা ছবি। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না, সবাই মিউট করতে, সবাইকে মিউট করতে বলেন। হ্যাঁ মুন্না, তুই না হলে আলামিন আল মামুন, দুইজন আমাদের অ্যাটেন্ডেন্স নে। আচ্ছা, বকর কিছু বলবা? ম্যাম অ্যাটেন্ডেন্সটা কি ক্যাপ্টেনরা নিবে? ও কিন্তু এখনই ক্লাসে ঢুকলা, তুমি তো কিচ্ছু শুনতে পাওনি। না না, আমি ঢুকছিলাম অনেক আগে, আমার নেট প্রবলেম হচ্ছে বারবার, তো মানে বারবার ঢুকতেছি, বারবার বাইরে হয়ে যাচ্ছে, নেট প্রবলেম তো অনেক। কিছু বলবা তো ওকে? বলতেছি মানে প্রেজেন্টটা কি আমরাই নিব? আপাতত রাখো, এখানে স্ক্রিনশট করে আমি রাখে দিতাম। আচ্ছা তোমরা রাখো, আমি পরে নিয়ে নিব তোমাদের কাছ থেকে। এখানে তো তোমাদের রোল নাম্বার সবাই দেওয়া আছে, সমস্যা নেই। হ্যাঁ দেওয়া তো আছে। আচ্ছা, অনেকে আবার নাই, 2-1 জনের। অনেকেই তো অ্যাড হতে পারছে না ম্যাম। আচ্ছা আমি ক্লাস শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আজকের মতো ক্লাস শেষ। ওকে ম্যাডাম, ম্যাম ক্লাস শেষ আসসালামু করার আলাইকুম। আগে আরেকবার বলে দেন এক অধ্যায়টা। এই প্রথম অধ্যায়ে 4টা প্রশ্ন দিচ্ছি, আর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে 3টা চিত্র দিচ্ছি, এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, সেশনাল খাতায় করতে বলছি। আর কিছু বাকিটা নিজেরা গ্রুপ করে গ্রুপের মধ্যে সবকিছু জেনে নিবা। ম্যাম ক্যাপ্টেনদেরকে বলেন আসসালামু আলাইকুম।